কাছে 27,000, 28,000 কিংবা 30,000 টাকা আছে, ব্যাস ভিডিও দেখে নিন। কারণ 30,000-এর মধ্যে এমন একটা কিলার স্মার্টফোন আপনাদের সামনে নিয়ে এসেছি, আপনারা বলবেন বাহ 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 সুমনদা। ভিভোর আপকামিং T4 Pro, আর এই স্মার্টফোন আপনাকে লেট ডাউন করবে না। তাহলে চলুন শুরু করি। কে বলেছে যে ভালো ফোন কিনতে গেলে বিশাল বিশাল টাকা লাগে? তার জন্যই তো আমার অন্যান্য ভিডিওগুলো একটু দেখে নিন, আনবক্সিং বাজেটে সেরা সেরা স্মার্টফোনের আনবক্সিং দিয়েছি। ও ভিভো বলছে আমরাও একদম বাজেটে মিড রেঞ্জে ভালো ভালো স্মার্টফোন দিব। কীরকম? যেমন পেরিস্কোপ লেন্স দিয়ে দেবো, বাপরে বাপ। তো ভিভো T4 Pro ফ্লিপকার্টে টিজার চলে এসছে এবং আসছে এই মাসে, মোটামুটি 8-7 দিনের মধ্যেই লঞ্চ হয়ে যাবে। আমরা এর আনবক্সিং অ্যান্ড রিভিউ ডেফিনেটলি নিয়ে আসবো। এবার এই স্মার্টফোনটার ডিজাইনটা দেখে নিন, অনেকটা ওই X200 FEর মতন। হ্যাঁ, এর ডিজাইনও চলে এসছে, দেখতে ভালো লাগছে এবং এর যে ম্যাটেরিয়াল ইউজ করা হবে সেটাও কিন্তু পলিকার্বনেটের, সাইডও কিন্তু পলিকার্বনেটের, বাট পেছন দিক থেকে কার্ভ, সামনের দিক থেকে কার্ভ, এবং এখানে IP68 and 69 দেওয়া হচ্ছে, কারণ এই বাজেটে জলের কিচ্ছু হবে না, ধুলোই কিচ্ছু হবে না। আর পেছনে 3টে ক্যামেরা। চলুন এবার আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি। তো এখানটায় 6.67 ইঞ্চেসের 1.5K 120 হার্টসের OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ভাবতে পারেন অ্যামোলেড না, OLED, অ্যামোলেডের থেকেও ভালো। তো কোয়াড কার্ভ ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং 120 হার্টস আমরা পত করে উঠছে। সত্যি ভিভোর অন্যান্য স্মার্টফোনে আনবক্সিং করেছে, আপনারা দেখেন যে ওই স্মার্টফোনগুলো ইউজ করছে ভিভো কোয়ালিটি মেনটেন করে। তো ওভারঅল এই স্মার্টফোনটা ডিসপ্লে ডেফিনেটলি ভালো, HDR-কেও সাপোর্ট করছে। এবার আমরা চলে যাই এর ব্রাইটনেস কত, 5000 নিটসের পিক ব্রাইটনেস। ব্র্যান্ডগুলো যে কী করছে মানে ভাবা যায় না। আর 3840 হার্টসের ডিমিং এখানটায় রয়েছে। চলুন এবার প্রসেসর নিয়ে কথা বলি। এখানে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 7 Gen 4। ইয়েস, ডেফিনেটলি এই দামে এই প্রসেসর জাস্টিফাইড, এবং হেভি অ্যাপস কিংবা হেভি গেমিং আপনারা করুন, এতে কোনো প্রবলেম হবে না। এবং সবথেকে বড় কথা, স্ন্যাপড্রাগনের প্রসেসর আমার খুব ভালো লাগে একটা কারণে, এগুলো এরা অপটিমাইজ, নট লাইক মিডিয়াটেক। তো অপটিমাইজেশন এদের সবথেকে ভালো এবং হ্যাং ফ্যাংও করে না, মানে অনেক দিন যদি আপনি ইউজ করেন। এবার এর ভ্যারিয়েন্ট নিয়ে যদি আমরা কথা বলি, LPDDR4X র্যাম টাইপ, UFS 2.2 স্টোরেজ টাইপ। এখানে ভিভোকে আমার একটাই কথা বলার, ভাই যত ফ্ল্যাগশিপ স্মার্টফোন বা মিড রেঞ্জে শুধু UFS 2.2 কি মানে কেনা আছে নাকি বাল্কে, বা LPDDR4X এগুলো কি বাল্কে কেনা আছে যে ছেড়েই যাচ্ছি? কেন LPDDR5X দেওয়া যায় না, UFS 3.1 দেওয়া যায় না? লাভার মতন ব্র্যান্ড দিচ্ছে, তো ভাই ভিভো দিতে পারো। তো যাই হোক, এখানটায় এটা দিলে ভালো হতো। হ্যাঁ, এখানটায় কিন্তু দুটো 5G সিম আমরা ইউজ করতে পারবো, মাল্টিপল 5G ব্যান্ডসকে এটা সাপোর্ট করে, মিমোর সাপোর্ট আছে, ক্যারিয়ার অ্যাগ্রিগেশনও আছে। এর ভ্যারিয়েন্ট আরম্ভ হচ্ছে 128GB, 256GB, 8GB, 12GB এইরকম। এবার আমরা কথা বলি ক্যামেরা। এখানেই খেলা, কি খেলা? 50 মেগাপিক্সেলের মেন সেন্সার, যেখানে ইউজ করা হয়েছে সনি IMX-এর 921 এবং OIS রয়েছে। এটা খেলা না, খেলা এবার 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, এটাও খেলা না, এবার খেলা 50 মেগাপিক্সেলের দেওয়া হয়েছে পেরিস্কোপ লেন্স। এবং এর জুমিং যদি আমরা বলি তাহলে মানে মাল্টিপল টাইম আমরা জুমিং করতে পারবো। এবং ভিভোর পেরিস্কোপ মানে X200 দেখেছেন, X200 FE দেখেছেন, লেভেলের ক্যামেরা হচ্ছে, লেভেলের ক্যামেরা। এখানেও সনি সেন্সার ইউজ করা হয়েছে। তাহলে সেলফি কী দেওয়া হয়েছে? সেলফি 32 মেগাপিক্সেলের 4K ভিডিও রেকর্ডিং আমরা ফ্রন্ট অ্যান্ড রিয়ার ক্যামেরা দিয়ে করতে পারবো। আমি খুব উৎসাহিত এই ফোনটা হাতে যখনই আসবে ক্যামেরা দেখব। এবার চলে আসি আমরা ব্যাটারির ক্ষেত্রে। 6500 mAh ব্যাটারি, এটাই চেয়েছিলাম। মিড রেঞ্জে ব্যাটারি হবে একেবারে মানে সেরা। X200 FEর ব্যাটারি দেখেছেন, তাহলে ওইটুকুন ফোনে যদি অত বড় ব্যাটারি হয় তাহলে তো এটা থাকবেই থাকবে। তো ব্যাটারি ব্যাকআপ ভালো দেবে এবং 90 ওয়াটের ফাস্ট চার্জিংকে সাপোর্ট করে, এবং বক্সেও 90 ওয়াটের ফাস্ট চার্জার। মানে সেই লাগছে আমার, এখন ভিডিও করতেই সেই লাগছে, তাহলে হাতে এলে কী হবে। এবং এই স্মার্টফোনে Android 15, Wi-Fi 6, Bluetooth 5.4 এবং এর ওজন মাত্র 195 গ্রাম, সঙ্গে ডুয়াল স্পিকার DTS সাউন্ড। ব্যাস, Android 15 এবং 3 বছরের আপডেট। তো আসছে খুব তাড়াতাড়ি। এর দাম তাহলে দাদা কত? 30,000 টাকার নিচে। এর বেস্ট ভ্যারিয়েন্ট অফার দিয়ে আমার মনে হয় পার্সোনালি ওই 26-27-এর মধ্যে থাকবে। 256GB 30,000, 29,999। তো দেখা যাক কতটা সঠিক কতটা ভুল হয়। তো 30,000-এর মধ্যে আসছে এটা তো শিওর। চলুন
আরও নতুন নতুন ফোনের আনবক্সিং রিভিউ নিয়ে আসবো, এরকম কিছু ইনফরমেটিভ ভিডিও নিয়ে।